আমরা একটু মসজিদটা সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছিলাম। মসজিদটা হলো, এখানে একজন জমিদার ছিলেন হাজী মেহের বক্স চৌধুরী। উনি এটার কাজ শুরু করেন, কোনো অজানা কারণে কাজটা বন্ধ হয়ে যায় অর্ধনির্মিত অবস্থায়। এটা প্রায় শতাব্দী কাল পর্যন্ত পড়ে থাকে। 2009 সাল নাগাদ তারই পরবর্তী প্রজন্ম, বর্তমান চৌধুরী যারা আছেন, ওনারা এবং এলাকাবাসী সকলের চেষ্টা প্রচেষ্টা এবং আর্থিক সহায়তায় বাকি কাজটুকু সম্পন্ন করা হয়। আচ্ছা, এইটা আমরা আমরা জেনেছি যে এটা নাকি জিনে তৈরি করছে, জিনের মসজিদ। না, এমনটা কিছু না, আদৌ এর কোনো সত্যতাও নেই। পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র একটা মসজিদ জিনেদের দ্বারা জিনদেরকে বাধ্য করে করে নেওয়া হয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম করছিলেন মসজিদুল আকসা, যেখানে যুদ্ধ চলতেছে ফিলিস্তিনে, জেরুজালেম। পৃথিবীতে একটাই মাত্র মসজিদ, এছাড়া দ্বিতীয় কোনো মসজিদ পৃথিবীতে নাই। যে যাই বলুক সত্যতা প্রমাণ করতে পারবে না। আমার আগে যিনি ছিলেন, ওনার নাম ছিল কারি আকবর আলী। উনি মৃত্যুবরণ করেন শারীরিক অসুস্থতা জনিত কারণে। ওনার পরে আমাকে নিয়োগ দেওয়া হয়। তো উনি একাই সব দায়িত্ব পালন করতেন, আমি এটা করি না। আমি শুধু 5 ওয়াক্ত আজান দেই এবং নামাজ পড়াই 5 ওয়াক্ত। এখানে আরেকজন খাদেম আছে, খাইতে গেছে এখন। আর শুক্রবারের খতিব আলাদা আছে। তাহলে আমরা যতটুকু যে লোক মুখে শুনেছি আসলে এটা জিনের। তাহলে এই এই মানে মানে জিনের মসজিদ নাম, মানে এটা তো মানুষের তৈরি, তাই না? হ্যাঁ, মানুষের তৈরি। তো এখন এই মসজিদের আসল নামটা কি? মসজিদের নাম হলো বালিয়া ঐতিহ্যবাহী জামে মসজিদ। ঐতিহ্যবাহী জামে। হ্যাঁ। আচ্ছা, আমি মানে এর আগেও কি মানে কোনো মানুষ আপনাকে এই প্রশ্নগুলো করেছে? হ্যাঁ, অনেক করছে। হ্যাঁ, আমরা সবাইকে একই কথাই বলি, কিন্তু প্রচারের ক্ষেত্রে যার যার সুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। এখানে মানে 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 এই যে মসজিদের যে মানে কাজ, মানে কারুকলাম যে কাজগুলো যে আছে, নকশাগুলো যেভাবে তৈরি করেছে, আসলে এগুলো দেখে কিন্তু অনেক মানুষই কিন্তু মনে করে যে এটা আসলে জিনে তৈরি করছে। হ্যাঁ, এখানে একটা কথা আছে বলার মতো, সেটা হলো মানুষের যে দক্ষতা, মানুষ যে কাজে পারদর্শী, এই ব্যাপারে মানুষেরই ধারণা নেই। হ্যাঁ, এটা তো ইট, এটা লোহা কাটে, স্বর্ণ কাটে কাটে নকশা করা হচ্ছে, কত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম নকশা। সেটা যদি সম্ভব হয় তো এই ইটটা কাটে কেন করা হবে না? কাঠের উপর নকশা করা হচ্ছে। হ্যাঁ, এটা তো অবাস্তবের কিছু না। এবং বাকি কাজ যেটা করেছে সেটা আমার চোখের সামনে, আমার নিয়োগের পরে কাজ শুরু হয়।